প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন, সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এই দিনে মসজিদে তাড়াতাড়ি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর পর প্রশংসা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ রাসূলের উপর, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদের পরে আমরা প্রথমতই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই ইসলাম মেনে চলি। এর বাইরে কোনো পথ বা কোনো উদ্দেশ্য রয়েছে না। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত অভ্রান্ত সত্যের একটি দিক নির্দেশনা, যা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এবং কিয়ামতের পর সেই কঠিন বিভীষিকাময় জাহান্নাম এবং জান্নাতের ফায়সালা পর্যন্ত, এবং জান্নাত জাহান্নামে কি হবে সেগুলো সবকিছুই স্পষ্ট থেকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে সংবিধানে। সেই সংবিধানই হচ্ছে কুরআনুল কারীম। কুরআনুল কারীমের চেয়ে শ্রেষ্ঠ কোন সংবিধান পৃথিবীর ইতিহাসে ছিল না, এখনো নেই, সামনেও কখনো আসবে না। পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিশুদ্ধ, নির্ভুল এবং একটি মাত্র সংবিধান, যেই সংবিধান সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে যালিকাল কিতাব, এটি হচ্ছে এমন একটি বই, এমন একটি সংবিধান, এমন এক পথ প্রদর্শিকা যার মধ্যে লা রাইবা ফিহ, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। সন্দেহ করা তো অনেক দূরের কথা, সন্দেহ করার কথা চিন্তাও করার কোনো অবকাশ নেই। একটা প্রশ্ন করি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা চাইলেই উপস্থিত না হয়ে বাড়িতে উপস্থিত থাকতে, বাড়িতে ঘুমাতে পারতেন কিনা? ঘুমাতে পারতেন বাড়িতে? কেউ ধরতো, পুলিশ যে গ্রেফতার করতো আপনাকে, এই জুমার সালাত পড়তে আসনি কেন, তোমাকে গ্রেফতার করা হলো, বলতো এটা পুলিশ? বলতো না। আপনার বাড়িতে খাবার বন্ধ করতো? তাও করতো না। এলাকার লোকেরা আপনি বাসায় ঘুমিয়ে থাকলে হয়তো দেখতো না যে সালাত আদায় করতে এসেছেন না আসেননি। একটা মিথ্যা কথা বলে দিতেন যে আজকে সালাত আদায় করতে আসিসনি কেন? বলছে তুই যেখানে পড়ছিস ওখানে আমি পড়িনি, আমি আরেক মসজিদে পড়ছি। ফরজ সালাত যেহেতু পড়তে পারেননি, তাহলে মিথ্যা কথা বলা তো খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, তাই না? তাহলে কেউ আপনাকে ধরতো না, কেউ আপনাকে জেলে নিত না, কেউ আপনাকে আঘাত করতো না, কিচ্ছুই হতো না সালাত আদায় করতে না আসলে। কিন্তু এসেছেন কেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর ভয়ে মসজিদে উপস্থিত হয়ে যদি আবার বাড়িতে থাকার মতো করে ঘুমাই, তাহলে কি ঠিক হলো? আল্লাহর ভয়ে মসজিদে উপস্থিত হয়ে মন যদি আবার অন্য কাজের দিকে রাখি, তাহলে ঠিক হলো? আমরা যে কয়জন মানুষ এখানে উপস্থিত আছি, আমরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করব, বলেন ইনশাআল্লাহ। যদি আমরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ না করি, আমাদের এখানে উপস্থিত থাকা আর না থাকা সমান বিষয়। কেন? আমরা একটি বরং উপস্থিত থেকে আপনি আমার কথা শুনবেন, কথার ভুল ব্যাখ্যা নিয়ে এখান থেকে চলে যাবেন, পরে যে সারাদিন দুর্নাম করবেন, আজকে এক হুজুর আসছিল, জুমার খুতবা দিয়েছে, কি বললো না বললো এই উল্টা পাল্টা কথা বলে চলে গেছে। কিন্তু আসলে কি তাই? আপনি অর্ধেক সময় ঘুমাইছেন আর অর্ধেক সময় কি করছেন? কথা শুনছেন। এখন আমি যদি বলি ভাই আপনার দাওয়াত, আপনি এখান থেকে খেয়ে যাবেন, না খেয়ে যাবেন না, কয়টা কথা বলছি? আপনার দাওয়াত,
আমার বাসায় খেয়ে যাবেন, না খেয়ে যাবেন না, নাকি? কিংবা আবার চলে যাবেন না না খেয়ে। তা আপনি শুনছেন কত? দুইটা শুনছেন, দুইটা শোনেননি। না খেয়ে যাবেন না একটু খালি শুনছেন, কোথায় না খাবেন? খাবেন না। আপনি মসজিদে বসে আছেন, যে না খেয়ে তো যাইতে নিষেধ করছে, তাহলে আমি মসজিদে বসে থাকি। সারাদিন সারা রাত বসে থাকলে খাবার আসবে? দাওয়াত কোথায় ছিল? আমার বাসায়। আর আপনি বসে আছেন কোথায়? মসজিদে। তাহলে গোটা কথা শোনার গুরুত্ব অপরিসীম। না খেয়ে বসে থাকবেন কিন্তু খাবার পাবেন না। এই কারণেই যারা এখানে উপস্থিত আছে মনোযোগ দিয়ে কথা শ্রবণ করতে হবে। জুমা মসজিদে ইমাম সাহেব খুতবা দিবে, কিন্তু ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে কি? লিডার, নেতা। ইমাম মানে কি? নেতা। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে প্রত্যেক মসজিদে সভাপতি আছে না নাই? সভাপতি আছে, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে ইমাম সাহেব তো সবার নেতা বুঝলাম, সভাপতিরও নেতা, সেক্রেটারিরও নেতা, ক্যাশিয়ার সাহেবেরও নেতা। আপনার এলাকায় একটা চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান সাহেবেরও নেতা, মেম্বার সাহেবেরও নেতা, এমপি সাহেবেরও নেতা, মন্ত্রী সাহেবেরও নেতা, নাকি শুধু সাধারণ মানুষ আছে তাদের নেতা? সবার নেতা। ইমাম মানে সবার নেতা। একটু সাউন্ড তাহলে ইমাম মানে হচ্ছে কার নেতা? সবার নেতা। ইমাম সাহেব যদি এখানে চিন্তা করে আলোচনা করতে, আমার সামনে এমপি সাহেব আছে, সব কথা বলা যাবে না, দলের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলা যাবে না। আমার সামনে সভাপতি সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছে, ক্যাশিয়ার সাহেব আছে, আমি যদি তাদের বিরুদ্ধে কথা বলি তাহলে কি আমার বেতন দিবে? মসজিদে কি আমার চাকরি আর থাকবে? এই কথা যদি আমরা চিন্তা করে আমরা খুতবা দিতে উঠি, তাহলে ও কি নেতা না গোলাম? ও কি নেতা না গোলাম? ও কি ইমাম নাকি হচ্ছে ফকিরের চেয়ে নিকৃষ্ট? কি ইমামের জন্য কি থাকতে হয়? ইমাম কথা বলবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যখন কথা বলবে তখন সে কি আর ইমাম থাকে? থাকে না। এই কারণে এই দেশের বিভিন্ন প্রান্তে যেখানে আলোচনা করি সেখানে ইমাম সাহেবদের জন্য একটি বাক্য আমি বলে থাকি, কেননা ইমাম সাহেবরা যদি ঠিক হয়ে যায় তাহলে এই দেশ পুরোটাই ঠিক হয়ে যাবে, সময়ের দরকার হবে না খুব বেশি। ইমাম সাহেবরা ঠিক যদি না হয় তাহলে এই গোটা দেশ ঠিক হতে এদেশের এমপি সাহেব দেশকে ঠিক করতে পারবে না, এদেশের মন্ত্রীরা এই দেশকে ঠিক করতে পারবে না, এদেশের যত বড়ই মানুষ বলেন না কেন, যতই প্রভাবশালী মানুষ বলেন না কেন, তারা ঠিক করতে পারবে না। ঠিক করতে হলে ইমাম সাহেবকেই লাগবে। কেন? এই যে মসজিদে এসে এত সুন্দর করে সাজুগুজু করে, অর্থাৎ সুন্দর কাপড় পরে, মাথায় সুন্দর টুপি দিয়ে, একটু সেন্ট মেখে মসজিদে এসেছেন, আপনাকে কি আমি জোর করে নিয়ে আসছি? আবার আমি যাই বলি না কেন আপনি এই কথা কিন্তু শুনবেন, শুনবেন না? আপনার পক্ষে বললেও শুনবেন, বিপক্ষে বললেও শুনবেন। কিন্তু আমি যদি একটা রাজনৈতিক দলের লিডার হই, পল্টনে যদি একটা সমাবেশ ডাকি, আপনাকে এখান থেকে আমি নিয়ে যেতে পারবো? অচল, অপদার্থ, একেবারে যার কোনো কাজ নাই, সারাদিন কোনো ইনকাম নাই, এদের 500-1000 টাকা ধরায় দিতে হবে, বিরিয়ানির প্যাকেট দিতে হবে, তারপরে যায় আমার নামে স্লোগান দিবেন নাকি? কিন্তু এখানে যে উপস্থিত হয়েছেন, আপনাকে কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? টাকা দেওয়া হবে? সেদিন শুনলাম মসজিদে, আহলে হাদিস মসজিদে আসলে নাকি টাকা পাওয়া যায়। আহলে হাদিস মসজিদে আসলে কি পাওয়া যায়? প্রত্যেক নামাজ পড়লে টাকা পাওয়া যায়। এই কথা কে বলেছে? জাহেল নাকি আলেম? এই কথাটা মুখ দিয়ে কারা বলেছেন?
হাজার হাজার লক্ষ লক্ষ সাপোর্টার যাদের রয়েছে, বড় বড় পাগড়ি পরে থাকে, বড় বড় জুব্বা পরিহিত অবস্থায় তারা মানুষের নেতৃত্ব দিয়ে থাকে, তাদের মুখ দিয়ে যখন এই কথা বের হয় তখন তাদের চেয়ে মূর্খ, তাদের চেয়ে জাহেল, তাদের চেয়ে নোংরা, তাদের চেয়ে অপদার্থ, তাদের চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কে থাকতে পারে? প্রমাণ আছে? প্রমাণ যদি থাকে প্রমাণ পেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ধরবেন আমাকে আপনাকে, তখন কি উত্তর দিবেন? শুনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, নিশ্চয় আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, আমি আল্লাহ কোনদিন আমি আমার সাথে জুলুম করব না। আল্লাহ কি করবে না? জুলুম করবে না। জুলুম মানে কি? অত্যাচার। আমি আমার নিজের সাথে জুলুম করি, আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে জুলুম করি, আমি আমার স্ত্রী সন্তান বাবা মার সাথে জুলুম করি, আমি আমার কর্মীদের সাথে জুলুম করি, কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার নিজের সাথে জুলুম করব না, অত্যাচার করব না। এই কথা কেন বললাম? কারণ হচ্ছে মানুষের দুটি হক রয়েছে, মানুষের সাথে দুটা হক আছে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে বান্দার হক। কার সাথে? থাক, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। একটা কার সাথে কার হক? বান্দার সাথে আল্লাহর হক। আর দুই নাম্বার হকটা কি বলেন তো? বান্দার সাথে বান্দার হক। একটা হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। আমি আল্লাহর সাথে যে আল্লাহর সাথে বান্দার হকটা কি? এই যে সালাত আদায় করা, এটা কার হক? আল্লাহর হক। আমি সালাত আদায় করলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে মাপ চেয়েছি, আল্লাহ মাফ করবে না? করবে না? মাফ করে দিতে পারে। কিন্তু আমি আপনাকে গালি দিয়েছি, এই যে আঙ্কেলের সাথে আব্দুল বারী আঙ্কেল, সেই ছোট্টবেলায় যখন ঢাকাতে অনার্সে ভর্তি হয়েছি তখন থেকে দেখছি তাকে। আমার মোটামুটি ঢাকায় 10 বছর 11 বছরের বেশি হয়ে গিয়েছে অবস্থান করছি। সেই সময় থেকে দেখছি তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন, মানুষকে ইসলামের দিকে ডাকার চেষ্টা করছেন। ঢাকার আনাচে কানাচে, ঢাকার শহরে গলিতে, প্রত্যেকটা জায়গায় তার পদচরণ রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আব্দুল বারী চাচার কাছে বলছি, চাচা জানেন ওই লোকটা না খুব খারাপ। ওই লোক কি ভালো মানুষ না, খুব খারাপ। এই যে এই মুসল্লিটা আসছে, এই মুসল্লি আপনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। এই যে কি করলাম, কথা লাগালাম, আসলে আপনি খারাপ না ভালো? ভালো মানুষ, কিন্তু আমি লাগাইছি কি খারাপ। এই যে আপনাকে নিয়ে আমি মিথ্যা অপবাদ দিলাম, উনাকে নিয়ে খারাপ কথা বললাম, এই খারাপ কথা বলা এই হকটা কার বলেন তো? কার হক নষ্ট করেছি আমি? বান্দার হক নষ্ট করেছি। মনে করেন এখন তো ফেসবুকের যুগ, তাই না? ফেসবুকে অমুক হচ্ছে কি, ওই ভাই হচ্ছে আমার 10 লাখ টাকা মেরে দিয়েছে, পোস্ট দিয়ে দিলাম। আমি ভাইয়ের মান সম্মান নষ্ট করলাম না? করলাম না? এই হিসাব কাকে কাকে দিতে হবে? এই যে আমার সম্পর্কে বললেন আমি 10 লাখ টাকা মেরে দিয়েছি, এখন এইটা ফেসবুকে পোস্ট করেছেন, দেখেছে 1000 লোক, 1000 লোক লাইক দিয়েছে, কমেন্ট দিয়েছে, শেয়ার করেছে, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, অথচ ঘটনা সে জানেই না। ঘটনা সে জানেই না, আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছেন। তাহলে এই আমাকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বললেন, এর হিসাব কার কাছে দিতে হবে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহ কি এটা মাফ করবে? কারণ এটা কার হক? বান্দার হক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, নিশ্চয় আমি আল্লাহ আমার সাথে জুলুমকে হারাম করেছি। অর্থাৎ
আমার বান্দাকে নিয়ে তুমি মিথ্যা কথা বলেছ, অপবাদ দিয়েছ। আমার বান্দাকে যতক্ষণ না আমার বান্দা তোমাকে মাফ না করবে, আমি ততক্ষণ মাফ করতে পারি না। একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যাকাত দেই আমরা, তাই না? যাকাতের শাড়িও দেই, তাই না? যাকাত দিতে হয় কি দিয়ে বলেন তো? টাকা দিয়ে। এখন যাকাতের টাকা যেটা আমরা মানুষকে দেই, এই টাকাটা কার? আমার নাকি ফকির মিসকিনের? বলেন কার? ফকির মিসকিনের। এখন ফকিরের টাকা নিয়ে আমি যদি মাতব্বরি করি তাহলে হবে? হবে? আমার কত মাতব্বরি আছে, আমার পকেট থেকে টাকা বের করে শাড়ি কিনো, লুঙ্গি কিনো, যা যা খুশি কিনে গরিব মানুষকে দান করো, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু যাকাতের টাকা হচ্ছে ফকিরের টাকা, যাকাতের টাকা হচ্ছে মিসকিনের টাকা। ওই টাকা নিয়ে এসে আমি মাতব্বরি করে শাড়ি লুঙ্গি কিনলাম, তাহলে কি আমি ঠিক করলাম না ভুল করলাম? ভুল করলাম। তাহলে আমি দোষ করলাম আপনার সাথে। আপনাকে আমি বললাম যে আপনি 10 লাখ টাকা আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, বা আমি বললাম আপনি অমুক রাজনৈতিক দলের নেতা। আচ্ছা, প্রধানমন্ত্রীকে দিয়ে উদাহরণ দেই, একবার সবচেয়ে বড় মানুষ। প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা বলেছি প্রধানমন্ত্রী এই করেছে, উল্টাপাল্টা কথা বলেছি, আসলে সে কি করেনি? করেনি। বিরোধী দলের নেতাকে নিয়ে আমরা উল্টাপাল্টা কথা বলেছি, আসলে সে ওগুলো করেনি। তখন আমাদের কি করতে হবে বলেন তো? ওই বিরোধী দলের হাত পা ধরে মাপ চাইতে হবে, প্রধানমন্ত্রীর হাত পা ধরে মাপ চাইতে হবে। আপনার এলাকার এমপি সাহেবের বিরুদ্ধে কথা বলেছি, এমপি 2 জন দাঁড়িয়েছিল ইলেকশনে, একজন বলেছে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। যার ফুলের মতো পবিত্র বলেছেন, এগেনস্টে যে আছে তাকে ধুয়ে দিয়েছেন সারাদিন, সারা রাত দুর্নাম করেছেন, অথচ সে সেই কাজ করেইনি, বা করলেও তার সম্পর্কে আপনি দুর্নাম করেছেন। এই যে জুলুম করেছেন তার উপরে, এই যে জুলুম করেছেন, এটা যদি আল্লাহ ক্ষমা করে তাহলে হলো? এটা কি আল্লাহর সাথে পাপ না বান্দার সাথে পাপ? পাপ কার সাথে? বান্দার সাথে। আল্লাহ যদি মাফ করে তাহলে হলো? আল্লাহ তো মাফ করবে না ওটা। এই কারণেই আল্লাহ বলছে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, নিশ্চয় আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করেছি। যদি আল্লাহ, এই যে আপনি 10 লাখ টাকা আত্মসাৎ করেছেন, এই টাকা, এই কথা আমি সারাদিন প্রচার করে বেরিয়েছি, এই ক্ষমা যদি আমি না করি, এই ক্ষমা যদি আপনি না করেন, তাহলে এটার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবে না। যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আল্লাহ হচ্ছে জালেম, যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আল্লাহ কি বলেন তো? আল্লাহ হচ্ছে জালেম, অর্থাৎ আল্লাহ অত্যাচারী। আল্লাহ হচ্ছে অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অত্যাচারী। আল্লাহ কি অত্যাচারী হবে? আল্লাহ কি বলেছেন? আমি আমার প্রতি জুলুমকে হারাম করেছি, আমি অত্যাচার করব না কখনো কারোর সাথে। তাহলে আপনার ক্ষমা হবে না। এই কারণেই আমরা চাই স্থলে বসে, আমরা বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন পাড়া প্রতিবেশীর এক ভাবি আরেক ভাবির সাথে, এক মেয়ে আরেক মেয়ের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে অফিসে বসে, অফিসের কলিগদের এগেইনস্টে, এবং যে যেখানে আছি সেখান থেকে একজন আরেকজনের বিরুদ্ধে যখন কথা বলবো, তখন আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যদি আমার মুসলিম ভাই সম্পর্কে একটি মিথ্যা কথা বলি, ওই ভাইয়ের কাছে যতক্ষণ আমি মাফ চাবো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। ওই ব্যক্তির হাত ধরে মাফ চাইতে হবে, ওই ব্যক্তির কাছ থেকে মাফ চাইতে হবে। ওই ব্যক্তির কাছ থেকে যদি মাফ নিতে না পারি, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির পাপ আমার ঘাড়ে তুলে দেওয়া হবে। যদি আমার নেকি না, ওই ব্যক্তিকে আমার নেকি দিয়ে দেওয়া হবে। যদি আমার নেকি না থাকে, আমার নেকি যদি শেষ হয়ে যায়, তাহলে আমার ঘাড়ে যেগুলো পাপ রয়েছে, ওই পাপগুলো, আপনার ঘাড়ে যেগুলো পাপ রয়েছে, ওই পাপগুলো আমার ঘাড়ে দিয়ে দেওয়া হবে। দেখা যাবে অনেকগুলো নেকি নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়েছিলাম, অনেকগুলো নেকি নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আমি আপনার সাথে জুলুম করেছি, আপনার সাথে জুলুম করেছি, আপনার সাথে জুলুম করেছি। আপনারা এসে বললেন, জাকারিয়া তুমি তো ভালোই খুতবা দিতা, কিন্তু শোনো, তুমি তো আমার সাথে অত্যাচার করেছো, তুমি আমার সাথে জুলুম করেছো। এই যে জুলুমের ধার শোধ করো। টাকা নিলে কি টাকা ফেরত দিতে হয় না? জুলুম করেছি, অত্যাচার করেছি আপনার কাছে, এটা ফেরত দিব কিভাবে? কিভাবে ফেরত দিব? আপনি এবার আল্লাহর কাছে বিচার দিচ্ছেন। আল্লাহ বলছে, ওই যে ওর নামে মিথ্যা কথা বলছিলা, জুলুম করছিলা, অপবাদ দিয়েছিলা, এখন তুমি তোমার নেকি ওরে দাও, দিয়ে শোধ করো ওটা।
ওই ভাইকে দাও, ওই চাচাকে দাও, এদের সাথে তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, ওদেরকে এখন তুমি তোমার নেকি দাও, দিয়ে তোমার ঋণ পরিশোধ করো। নেকি দিতে দিতে আমার উহুদ পাহাড় সমান নেকি ছিল, সব নেকি শেষ হয়ে গেল। কিন্তু আমি মানুষের প্রতি এত জুলুম করেছি, এত মিথ্যা অপবাদ দিয়েছি। কারণ উহুদ পাহাড়ের নেকি সমান নেকি কেন বললাম বলেন তো? কারণ আমি একজন ভালো মানুষ, আমি অনেক সালাত আদায় করি, সিয়াম পালন করি, নফল সিয়াম, ফরজ সিয়াম সবই করি, এই কারণে আমার অনেক নেকি আছে। কিন্তু আমি কি করি? মানুষের সাথে জুলুম করি, এর কথা ওকে লাগাই, ওর কথা ওকে লাগাই। এর ফলে কি হয়েছে? লক্ষ লক্ষ মানুষের কথা আমি লক্ষ লক্ষ মানুষের কাছে লাগিয়েছি। আমি আমার নেকি দিতে 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 ওই উহুদ পাহাড় সমান নেকি ছিল, সব শেষ। এবার আরো তো পাওনাদার রয়ে গিয়েছে, আরো অনেকের সাথে জুলুম করেছি। এবার আল্লাহ বলছে, তোমার যেহেতু নেকি নাই, তাহলে ওদের পাপ তোমার ঘাড়ে দিয়ে দিলাম। আমি এত ভালো একজন মানুষ, এত বুজুর্গ একজন মানুষ, এবার আপনার ঘাড়ের নেকি, আপনার ঘাড়ের নেকি, আপনার ঘাড়ের যেগুলো পাপ রয়েছে, ওই পাপগুলো আমাকে কি করলেন? দিয়ে দিলেন। ওই পাপ নিয়ে আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে চলে যেতে হবে। অতএব আমি সালাতকে ছোট করছি না, কিন্তু সালাত যদি আপনি না পড়েন, তাহলে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কান্নাকাটি করে, শিশুর মতো কান্নাকাটি করে আপনি সালাত না পড়ার কারণে যেই অপরাধ করেছেন, যেই গুনাহ করেছেন, সেটার জন্য আপনি মাপ পেতে পারেন। আপনি হজ করেননি, হজের জন্য মাপ পেতে পারেন। সিয়াম পালন করেননি, সিয়ামের জন্য মাপ পেতে পারেন। কিন্তু যদি কোনো বান্দাকে আপনি বান্দার উপর অপবাদ দেন, কোন বান্দার সাথে জুলুম করেন, কোন বান্দার প্রতি নির্যাতন করেন, কোন বান্দাকে আঘাত করেন, তাহলে শুনে রাখুন, কিয়ামত পর্যন্ত যদি ওই বান্দা আপনাকে মাফ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপ মাফ করবে না। অতএব আজকে থেকে আমরা যারা শুনছি এই আলোচনা, তারা প্রত্যেকেই নিজেদেরকে সাবধান করে নেব, সতর্ক করে নেব। একজনের বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে একবার চিন্তা করে দেখব যে আসলেই আমি কিয়ামতের দিন এই বিষয় নিয়ে যখন আমাকে প্রশ্ন করা হবে, তখন আমি ঠিকঠাক উত্তর দিতে সক্ষম হব কিনা। নিজেকে এই প্রশ্ন করতে হবে, আমি উত্তর দিতে সক্ষম হব কিনা। অতএব আপনারা আজকে শুধুমাত্র একটা বিষয়ের উপরেই আমি আলোচনা করেছি, যদিও অন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় সংকীর্ণ। আপনাদের অনুরোধ জানাবো, আর একটু তাড়াতাড়ি মসজিদে আসবেন। জুমার সালাতটা আরো আগে শেষ করা উচিত ছিল, দেরি হয়ে গিয়েছে। সময় যদি আরো এগিয়ে দেওয়া যায় তাহলে বেশি ভালো। আপনারা চেষ্টা করবেন, যারা কমিটি আছেন, তারা সময়গুলো আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আমাদের এই দেশের মানুষ যারা মুসলমান, যারা অনেক পাক্কা মুসলমান, তারাও সালাতকে জবেহ করছে। সালাতকে কি করছে? জবেহ করছে। ফজরের সালাত আদায় করে সূর্য উঠছে উঠছে ভাব, এরকম সময়, একেবারেই শেষ সময়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল ওয়াক্তে সালাত ফরজ করেছেন। আর আসরের সালাত নিয়ে তো কথাই নেই, আসরের সালাত নিয়ে কথাই নেই। আমাদের দেশে আসরের সালাত এবং ফজরের সালাতকে জবাই করা হয়। আমাদের দেশে আসরের সালাত এবং ফজরের সালাতকে জবাই করা হয়। এই জবাই করে আমাদের দেশের হুজুররা, এই জবাই করে আমাদের দেশের আলেমরা। এদেশের মসজিদে আউয়াল ওয়াক্তের সালাতকে শেষ সময়ে আদায় করে এই সালাতের প্রতি জুলুম করা হয়, নির্যাতন করা হয়। এদেশের মুসল্লিদেরকে সঠিক সময়ে সালাত পড়া থেকে বাধা দেওয়া হয়। অতএব এদেশের যারা আলেম রয়েছে, যারা এই সালাতকে ডিলে করে পড়ার জন্য তাগিদ দিচ্ছে, তাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। মনে রাখবেন, জবাব দিতেই হবে, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আউয়াল ওয়াক্তে সালাতকে ফরজ করা হয়েছে, আপনি শেষ সময় সালাত আদায় করেন মানে কি? কে অনুমতি দিয়েছে আপনাকে? কোথায় থেকে ফতোয়া নিয়েছেন? কোন উস্তাদের কাছে পড়ে আপনি আসরের সালাতকে দেরিতে পড়লেন? কোন উস্তাদের কাছে ফতোয়া নিয়ে আপনি, কোন উস্তাদের কাছে পড়াশোনা করে আপনি ফজরের সালাতকে সূর্য ওঠার সাথে সাথে একবারে মিলিয়ে দিলেন? কোন উস্তাদের কাছে পড়াশোনা করে? কোন হাদিস পড়েছেন? কোথায় পড়ে ওই দুঃসাহস দেখালেন?
অতএব ফিরে আসি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে। কোরআন এবং সুন্নাহ একমাত্র সমাধান যেখানে আমরা একত্রিত হতে পারি। এদেশের মানুষের একত্রিত হওয়ার জন্য একটা মাত্র রাস্তা রয়েছে, সেটা হচ্ছে কোরআনকে ফলো করা, সেটা হচ্ছে সহিহ সুন্নাহকে ফলো করা। যদি কোনো ব্যক্তি কোরআনকে ফলো করে, যদি কোনো ব্যক্তি সহিহ হাদিসকে ফলো করে, তাহলে মুসলমানদের মধ্যে যত রকমের বিভেদ রয়েছে, যত রকমের দূরত্ব রয়েছে, যত রকমের ভাগ রয়েছে, সবগুলো ভাগ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমরা মুসলিম ভাইরা একতাবদ্ধ হয়ে চলতে সক্ষম হব। এই কারণেই আমি আপনাদেরকে শেষে এসে বলতে চাই, এই দেশে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে চায় তাদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন আসতে পারে, কিন্তু মনে রাখবেন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো আমল করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া অন্য যে কোনো আমল করি না কেন সেই আমল বাতিল, সে আমল বাতিল, সে আমল বাতিল, ওই আমল গ্রহণযোগ্য হবে না। আমার আব্বু ছোটবেলায় একটা কথা বলতো, সেটি হচ্ছে শীতের মধ্যে কোন কোন শীত লেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছেন ফজরের সালাতের সময়, কেমন লাগে বলেন তো? উঠতে ইচ্ছা করে? উঠতে ইচ্ছা করে? উঠতে ইচ্ছা করে। এখন আপনি যুদ্ধ করলেন শয়তানের সাথে, যুদ্ধ করে আপনি সালাতে আসলেন, সালাতে আসার পরে ওযু করলেন, ওযু ঠিকভাবে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন সেভাবে ওযু করলেন না, সালাত আদায় করেছেন এমন ভাবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী সালাত হয়নি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় না করলে সালাত কবুল হবে? হবে না। একজন ব্যক্তি সময় বেশি নিয়ে ফেলছে মনে হয়, একজন ব্যক্তি সালাত আদায় করে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরজি, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো। কেন? লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোইনি। তাকে কি বললো? ইরজি, তুমি ফিরে যাও, ফাইন্নাহু লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদায় করোইনি। অথচ আমি দেখলাম এই ভাই এখানে সালাত আদায় করে চলে যাচ্ছে, সালাত আদায় করে তারপরে কি করছে? চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে কি বললেন? তুমি আবার সালাত আদায় করো, কেননা তুমি কি করনি? সালাত আদায় করনি। ওই লোক সালাত আদায় করছে না করেনি বলেন তো? করছে। ওই লোক সালাত আদায় করেছে, কিন্তু রাসূল কি বললেন? রাসূল কি মিথ্যা কথা বললেন? তাহলে হয় ওই লোক সালাত আদায় করেনি, না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেছেন। এখন কি বলবেন বলেন? আল্লাহ রাসূল তাকে বলল যে তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করোইনি। তার মানে কি? অর্থাৎ তুমি যে সালাত আদায় করেছো ওই সালাত আদায় করা আর না করা দুটা কি সমান? বুঝতে পেরেছেন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেননি, ওই লোকটাও সালাত আদায় করেছে, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করেনি। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে আপনি ওই যে আমার আব্বুর কথায় আবার ফিরে যাই, উনি বলল যে কি, যে ওই লোকটা যে সালাত আদায় করতে আসলো শীতের মধ্যে, কোন শীতের মধ্যে এসে সালাত আদায় করলো, তার ওযুও হয়নি, সালাতও হয়নি। এখন বলেন তো ওই মানুষকে মসজিদে শুধু নিয়ে আসা জরুরি, নাকি ভালোভাবে ওযু করা শেখানো জরুরি এবং সালাত আদায় করা শেখানো জরুরি? কোনটা জরুরি বলেন? দুটাই। অর্থাৎ ওই মানুষকে মসজিদে আমার নিয়ে আসতে হবে, সাথে সাথে বলতে হবে, ভাইয়া আপনি মসজিদে তো আসলেন, কিন্তু ওযু করতে হবে এইভাবে। আল্লাহ রাসূল এইভাবে ওযু করেছেন, আল্লাহ রাসূল এইভাবে সালাত আদায় করেছেন। এখন আপনি যদি বলেন আচ্ছা ও ভুলভাল ভাবে সালাত আদায় করুক, মসজিদে আসুক, তারপরেরটা পরে দেখা যাবে, হলো? কথা ঠিক হলো না? তাহলে ওই মানুষকে মসজিদের দিকে আমি দাওয়াত দিব, সাথে সাথে আবার ওই মানুষকে কি বলবো, ভাই আপনার ওযুটা ঠিক হচ্ছে না, ভাই আপনার সালাতটা ঠিক হচ্ছে না, আপনি সালাতটা ঠিকভাবে পড়ুন, এইভাবে পড়তে হয় সালাত। এইভাবেই আমরা মানুষকে কি করব? দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি তারা প্রত্যেকেই আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হিসাবে আমরা দাওয়াতি কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ?
ইনশাল্লাহ পারবো তো? আমরা যারা হুজুর আছি তারাই শুধু দাওয়াত দিব নাকি? বলেন, দাওয়াত দেওয়ার কাজ কাদের? আমি একবার 30-এ শেষ করি, হ্যাঁ ইনশাআল্লাহ। দাওয়াত দেওয়ার কাজ কাদের বলেন তো? সবার। আল্লাহর নবী কি বলেছেন? বাল্লিগ, তুমি মানুষের সামনে প্রচার করো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার প্রভুর পক্ষ থেকে তোমার উপর নাযিল করা হয়েছে। এটা কাকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন। আর আল্লাহ রাসূল কি বলল? আল্লাহ রাসূল বলল বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা মানুষের কাছে প্রচার করো যদি একটি আয়াত জানা থাকে তোমাদের। যদি একটি আয়াত জানা থাকে তাহলে তোমরা মানুষের কাছে প্রচার করো। ওয়া হাদিসু আন বানি ইসরাইল, এবং বানি ইসরাইলদের ঘটনাও বর্ণনা করো। যদি বানি ইসরাইলদের ঘটনা বর্ণনা করো কোনো সমস্যা নেই, কিন্তু শুনে রাখো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবে সেই ব্যক্তি যেন নিজের স্থান নিজেই জাহান্নামে করে নেয়। ও হুজুর, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি বললেন আহলে হাদিস মসজিদে নামাজ পড়লে টাকা পাওয়া যায়, আহলে হাদিস মসজিদে নামাজ পড়লে টাকা পাওয়া যায়। হিসাব দিতে পারবেন তো? আপনি যে আলেম মানুষ বললেন এই মসজিদে টাকা দেওয়া হয়, কয়জন টাকা পেয়েছেন এখানে বলেন? ওই হুজুরের কি অবস্থা হবে একবার চিন্তা করুন। একবার চিন্তা করুন, যদি এখানে এসে আপনি টাকা না পান, আমি যদি টাকা না পাই, তাহলে ওই হুজুরের কিয়ামতের দিন কি হবে একবার চিন্তা করে দেখুন। একবার চিন্তা করে দেখুন, আমার মতো লেবাসধারী টুপিধারী মানুষ যখন মসজিদের মেম্বারে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলছে, তখন ওই ব্যক্তির স্থান কোথায় আপনি একবার চিন্তা করে দেখুন। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির স্থান কোথায় বলেন তো? জাহান্নাম। ওই ব্যক্তি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবে ওই ব্যক্তি যেন নিজের জায়গা নিজেই জাহান্নামে করে নেয়। অতএব আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? আমাদের সবার। কিন্তু দাওয়াত দিতে গিয়ে এমন কথা বলবো না যেটা রাসূলের উপর মিথ্যা আরোপ করা হয়। আমরা এখানে সবাই জানি সালাম দিতে হবে নাকি? সালাম দেওয়ার কথা তো সবাই জানি। কেউ না জানি এরকম আছে? নাই। আমার ঘরে যখন আমি ঢুকবো তখন কি করব? সালাম দিয়ে ঢুকবো। আমার স্ত্রীকে আমি সালাম দিব, আমার মাকে সালাম দিব, আমার বাবাকে সালাম দিব। ওই যে বাচ্চা সন্তানকে মসজিদে নিয়ে এসেছেন, এই বাচ্চাকে কি আপনি সালাম দেওয়া শিখান? যদি শিখান তাহলে আলহামদুলিল্লাহ, যদি না শিখান তাহলে এখানেই আপনার দাওয়াত দিতে হবে। আপনি এই যে এই বাচ্চাগুলো এসেছে মসজিদে, ছোট ছোট বাচ্চারা এসেছে, তাদেরকে কি আমরা সালাম দেওয়া শিখাই? তাদেরকে বলি হাই, হ্যালো ডিয়ার, হাউ আর ইউ, শিখাই এটা? আপনি একটি কথা পরিষ্কার ভাবে বলে রাখুন, আজকে আপনি সালাম দেওয়া বাদ দিয়ে হাই, হ্যালো, হাউ আর ইউ বলা শিখাচ্ছেন। এই ছেলে আগামী দিন বড় হয়ে আপনাকেও লাঠি দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। রাসূলের সুন্নাহ থেকে যখন আপনি দূরে সরে যাবেন, তখন আপনার সন্তানও আপনাকে পিতামাতার মর্যাদা দিবে না। আপনার পিতামাতার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা সন্তানও দিবে না যদি সন্তানকে আপনি ইসলাম শিক্ষা না দেন। তাই আসুন সন্তানকে আমরা ইসলাম শিক্ষা দেই। পরিশেষে আপনাদের সম্মুখে বলতে চাই যে আমরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে তৈরি করব। আমি আপনাদের, যদিও ঢাকার বাসিন্দা আপনারা, আমার বাড়ি নওগাঁতে, উত্তরবঙ্গে। নওগাঁতে আমরা যারা মাদ্রাসায় ছেলেদেরকে পড়াই, তারা মাদ্রাসায় ভর্তি করালে জেনারেল সাবজেক্ট পড়তে পারে না, ইংরেজিতে দুর্বল হয়, বাংলাতে দুর্বল হয়, অঙ্কতে দুর্বল হয়। কিন্তু আল্লাহর রহমতে একটি মাদ্রাসা করেছি, সালমা রহমান ইসলামিক একাডেমি। আপনাদের এই ঢাকা থেকেও মোটামুটি 2-1 ছাত্র ওখানে এই বছর ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে গোটা বাংলাদেশে খুবই বিরল যে আরবির পাশাপাশি ইংরেজি এবং বাংলাতে অনর্গল বক্তৃতা করতে পারবে, কথা বলতে পারবে, এরকম মাদ্রাসা ঢাকাতেও না, গোটা বাংলাদেশে খুব কঠিন। অল্প কিছু মাদ্রাসা হাতে গোনা রয়েছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে যদি আল্লাহ তৌফিক দান করে, এদেশের মাটিতে সালমা রহমান ইসলামিক একাডেমি মানুষকে কোরআন এবং সুন্নাহর পাশাপাশি জাকির নায়েকের মতো গোটা বাংলাদেশ নয়, শুধু গোটা পৃথিবীতে যেন ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে
প্রত্যেকটা ভাষায় যেন মানুষের সামনে দাওয়াতি কাজের কার্যক্রম পরিচালনা করতে পারে, এরকম সন্তান আমরা ইনশাআল্লাহ তৈরি করার চেষ্টা করছি। আপনাদের কাছে দোয়া চাই, সাথে সাথে আরো কিছু চিন্তা ভাবনা হাতে নিয়েছি ইনশাআল্লাহ, যেটা হচ্ছে আমাদের টিভি চ্যানেলের দরকার রয়েছে, যেখানে ইসলামিক টিভি হবে, ইসলামের আলোচনা হবে। আমাদের দেশের আমি জাকারিয়া এই তো রমজান মাসে যমুনা টিভিতে আলোচনা করে আসলাম, তারপরে তার আগে এটিএন বাংলাতে আলোচনা করেছি। এগুলোতে আলোচনা করতে গিয়ে দেখি অধিকাংশই পীরপন্থীরা ওখানে ভর্তি। আমার সাথে গ্রুপ ডিসকাশনে যারা ছিল অধিকাংশই পীরপন্থী। অতএব এই জায়গাগুলো আমাদের নিতে হবে। আপনারা সকলেই যার যেখান থেকে যেভাবে সামর্থ্য আছে, সাধ্য আছে, আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের সালমা রহমান ইসলামিক একাডেমির জন্য দোয়া করবেন, সাথে সাথে এই নতুন মসজিদ, এই মসজিদের উন্নয়ন কল্পে আপনারা এগিয়ে আসবেন, সাথে সাথে এই মসজিদের প্রচার প্রসার আপনারা প্রত্যেকেই করবেন, এবং এখান থেকে যেন কোরআন এবং সুন্নাহ গোটা বাংলাদেশ ব্যাপী, গোটা পৃথিবী ব্যাপী প্রচার আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নেয়। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে আমি আমার আলোচনা ইতি টানছি।